হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকা থেকে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের হেডলাইনটা হচ্ছে ইরান সেন্ডস ওয়েভস অফ মিসাইলস ইনটু ইসরায়েল। মানে ইরান ইসরায়েলে অনেক মিসাইল মেরেছে। তো এখানে সাবজেক্ট হচ্ছে ইরান আর ভার্ব হচ্ছে সেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্স। তো এখানে ওয়েভস অফ মিসাইল, এই যে ফ্রেজটা দ্বারা বোঝাচ্ছে অনেক মিসাইল মেরেছে। আমরা মেনি বলতে পারি, লট অফ বলতে পারি। এখানে ওয়েভ বোঝাচ্ছে একটার পরে একটা ধারাবাহিকভাবে মিসাইল তারা মারছে। তো ইরান ইসরায়েলে মিসাইল মেরেছে এবং ডিসমিসেস ট্রাম্পস টক্স অফ নেগোসিয়েশনস অ্যাজ ফেক নিউজ। এখানে আসলে সাবজেক্ট হচ্ছে ইরান, আর এই সাবজেক্টের দুইটা ভার্ব, একটা হচ্ছে সেন্স আর একটা হচ্ছে ডিসমিসেস। দুইটাই প্রেজেন্ট সিম্পল টেন্স। ডিসমিসেস হচ্ছে এখানে অস্বীকার করা, কোনো কিছু ঘটেছে এরকম বলা যে না আসলে এরা ঘটে নাই। তো ডোনাল্ড ট্রাম্প এর আগে সোশ্যাল মিডিয়াতে জানাইছে যে আমাদের সাথে ইরানের ডিল হয়েছে বা কথা হয়েছে বা আলোচনা হয়েছে, আমরা 5 দিন আক্রমণ করব না ইরানে। তা আসলে ইরানের যে স্পোক্স পারসন তারা বলছে যে না, ডিসমিসেস করছে যে না, ট্রাম্পের সাথে আমাদের কোনো নেগোসিয়েশন বা কথাবার্তা আলাপ আলোচনা হয় নাই। এবং এই যে বিষয়টা চলে আসছে যে আলাপ আলোচনা আসলে হয়েছে, এটা হচ্ছে ফেক নিউজ। তো এখানে আসলে এই একটা সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্টের এরকম দুইটা ভার্ব থাকে, এগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। ওয়ান সাবজেক্ট টু ফাইনাইট ভার্বস, এগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যুদ্ধে ইরানের বা ইসরায়েলের যে ক্ষতি, সম্ভবত এটা ইসরায়েলের অংশের, যে মিসাইল মারার ফলে তাদের ইনফ্রাস্ট্রাকচারে যে ক্ষতি হয়েছে, ড্যামেজ হয়েছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। তো আরেকটা সাব হেডলাইন আছে, সেখানে বলছে ইরান লঞ্চটা এখানে ভার্ব। লঞ্চ আর এখানে সেন্স দুইটা কিন্তু সিমিলার মিনিং। লঞ্চ মানে হচ্ছে আমরা এখানে ছোড়া। ইরান লঞ্চড মাল্টিপল ওয়েভস অফ মিসাইলস অ্যাট ইসরায়েলের দিকে ইরান অনেক মিসাইল ছুঁড়ে মেরেছে। এখানে সাবজেক্ট হচ্ছে ইরান, ভার্ব হচ্ছে লঞ্চড। ছুঁড়ে মেরেছিল, যেহেতু পাস্ট টেন্স আছে, ইরান ছুঁড়ে মেরেছিল। কি ছুঁড়ে মেরেছিল? মাল্টিপল ওয়েভস অফ মিসাইলস, অনেক মিসাইল ছুঁড়ে মারছে অ্যাট ইসরায়েলের দিকে। একটা এখানে প্রপোজিশন। তো এখানে বলছে, কমা দিয়ে আবার বলছে দ্য ইসরায়েলি মিলিটারি সেড, এই কথা ইসরায়েল মিলিটারি বলছে ইরান আমাদের দিকে অনেক মিসাইল ছুঁড়ে মারছে। তো এটা হচ্ছে রিপোর্টিং স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা কে বলছে সেই বিষয়টা এই সেড রিপোর্টিং ভার্বের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই কারণে এটাকে রিপোর্টিং ক্লজ বলে। রিপোর্টিং ক্লজ। আফটার ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোস্টপন্ড, এখানে আফটার হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। কিসের পরে এই ঘটনাটা ঘটছে? তো এই সাবঅর্ডিনেট কনজাংশন যখনই আমরা পাবো, তখনই যে সাবঅর্ডিনেট ক্লজ কনজাংশন কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ শুরু করে। ক্লজ মানে সাবজেক্ট ভার্ব শুরু করে। তো এখানে আমরা একটা সাবজেক্ট ভার্ব পাবো। সাবজেক্ট হচ্ছে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোস্টপন্ড। তো ডোনাল্ড ট্রাম্প বাতিল করেছে, স্থগিত করেছে বা মুলতবি রেখেছে বা বন্ধ রাখছে। কি বন্ধ রাখছে? আ থ্রেট টু বম্ব। তো ডোনাল্ড ট্রাম্প যে ইরানকে বারবার হুমকি দিচ্ছে যে তোমাদেরকে আমি বম মারবো। কোথায় মারবো? ইসলামিক রিপাবলিক মানে ইরানের কোথায় মারবে? পাওয়ার গ্রিড মানে হচ্ছে ইলেকট্রিক সিস্টেম, বা তাদের যেই একটা দেশ তো চলে বিদ্যুতের উপরে। তো বলছে তোমাদের যেখানে পাওয়ার স্টেশন আছে সেখানে আমি বম মারবো। এই যে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত, এটা সে বাতিল রাখছে। বিকজ অফ হোয়াট হি ডেসক্রাইবড, এই তিনি যে পোস্ট করছে যে আমি বোম মারবো না ইসলামিক রিপাবলিকের পাওয়ার গ্রিডে, এই জিনিসটাকে তিনি বলছে হি ডেসক্রাইবড অ্যাজ প্রোডাক্টিভ টক্স, যে না আমি বোম মারবো না, আমার ইরানের সাথে প্রোডাক্টিভ টক্স মানে ইউজফুল আলোচনা হয়েছে, গঠনমূলক আলোচনা হয়েছে ইরানের অফিসিয়ালসদের সাথে। দ্য মিসাইলস ট্রিগার্ড এখানে ভার্ব। ট্রিগার্ড মানে এখানে কজড, ঘটিয়েছিল।
হ্যাঁ, যেমন আপনি যদি দেখেন যে কোথাও যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেখানে কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে, ঘটায়। বলছে এই ইরানের মারা মিসাইল ট্রিগার্ড এয়ার রেড সাইরেন্স। তো মিসাইল মারার ফলে এয়ার রেড সাইরেন্স মানে সতর্ক সাইরেন, হ্যাঁ, সতর্ক বার্তা, সতর্কতা বার্তা, যে মিসাইল পরবর্তীতে সতর্কবার্তা ছড়িয়ে পড়েছে ইন পার্টস অফ ইসরায়েলের বিভিন্ন অংশে। তো আমরা ট্রিগার্ড শব্দের অর্থটা যদি দেখি, ট্রিগার্ড মিনস আওয়ার রেসপন্স কজ বাই পার্টিকুলার অ্যাকশন, অর্থাৎ কোনো ঘটনার পরবর্তীতে যে মানে আমাদের মধ্যে যে ভয় বা আতঙ্ক বিরাজ করে, একটা ঘটনার পরে আরেকটা ঘটনার যে পরিস্থিতি বিরাজ করে একটা সিচুয়েশনে, সেই বিষয়টা এখানে বলছে। তো এখানে বলছে যে এই মিসাইল ট্রিগার্ড এয়ার রেড সাইরেন, মিসাইলের কারণে সতর্কবার্তা জারি হয়েছে ইসরায়েলে, ইনক্লুডিং তেল আবিবেও সতর্কবার্তা জারি করা হয়েছিল। তেল আবিবে আমরা জানি সম্ভবত ইসরায়েলের রাজধানী, সেখানে সতর্কবার্তা জারি করা হয়েছে, ইনক্লুডিং দ্য অ্যাট, ইন, অন, অফ, এগুলোর মতো প্রেপোজিশন, এগুলো হচ্ছে প্রেপোজিশন। তো আমরা জানি প্রেপোজিশনের পরে নাউন বসে, এখানে তেল আবিবটা হচ্ছে নাউন। ইনক্লুডিং তেল আবিবেও বোমা পড়ছে। হোয়ার ব্লাস্ট ফ্রম ইন্টারসেপশনস ওয়ার হার্ড হচ্ছে এখানে ভার্ব। তো আমি আগেই বলেছি, এখানে যখন আমি একটা সাবঅর্ডিনেট কনজাংশন পেয়েছি আফটার, এখানে আরেকটা সাবঅর্ডিনেট কনজাংশন পেয়েছি আমি হোয়ার। তো হোয়ার সাবঅর্ডিনেট কনজাংশন যেহেতু পেয়েছি, তারপর একটা সাবজেক্ট পাবো, সাবজেক্ট হচ্ছে ব্লাস্ট ফ্রম দ্য ইন্টারসেপশনস। হ্যাঁ, তো এই ইন্টারসেপশনের সাবজেক্ট আর ভার্ব হচ্ছে ওয়ার হার্ড। এই হার্ড শব্দটা হিয়ার থেকে এসেছে, হিয়ার হার্ড। তো বলছে মিসাইল এর কারণে যে সতর্কবার্তা জারি হয়েছে ইসরায়েলে, বিশেষ করে তেল আবিবে, সেখান থেকে ব্লাস্ট মানে বিস্ফোরণের শব্দ। এই ব্লাস্টগুলো কীভাবে হচ্ছে? ফ্রম ইন্টারসেপশনস মানে আমরা জানি যে ইসরায়েলের কিন্তু এই মিসাইল এবং ড্রোন প্রতিরোধ ব্যবস্থা আছে, যেটাকে সম্ভবত তারা বলতেছে আয়রন ডোম। তো এই যে আয়রন ডোমের সিস্টেমের কারণে, মিসাইল প্রতিরোধের কারণে যে ব্লাস্টটা হচ্ছে, দুইটার সাথে বিস্ফোরণ হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, সেই সংঘর্ষের শব্দ বা বিস্ফোরণের শব্দ হার্ড শোনা যাচ্ছিল। ইন ওয়ান অ্যাটাক, এরকম একটা আক্রমণে, হোমস ইন নর্দার্ন আয়ারল্যান্ড, ইন ওয়ান অ্যাটাক, এরকম আক্রমণে, হোমস ইন নর্দার্ন ইসরায়েলের বাড়িগুলো ওয়ার ড্যামেজড হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, বাই ফলিং ডেব্রিজ অর্থ হচ্ছে ডিস্ট্রাকশন। আমরা বাড়িঘর দুয়ার ভাঙার পরে ইট, সুরকি, যে বিষয়গুলো থাকে, এগুলো সব হচ্ছে ডেব্রিজ। ফলিং এন্ড ইন্টারসেপশন আমরা জানি যে ইন্টারসেপশন হচ্ছে এই যে মিসাইল এবং আয়রন ডোমের যে সংঘর্ষ, সেই বিষয়টার কারণে ইন্টারসেপশন মানে যখন এই মিসাইলগুলো আটকে দেওয়া হয়, সে আটকে দেওয়ার ফলে যেই মিসাইলের যেই মানে ধ্বংসাবশেষ যেই পড়ার ফলে, পতনের ফলে বাড়িঘর ধরে যেই আপনার যেই সেই শব্দগুলো শোনা যাচ্ছে। নো ডেথস ওয়ার রিপোর্টেড, বলছে সেখানে কোনো মানুষের মৃত্যুর খবর পাওয়া যায়নি।